নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কেমব্রি হসপিটাল 25 বছরে পদার্পণ করেছে। আগামী 9ই আগস্ট এই প্রতিষ্ঠানের ফাউন্ডেশন ডে। এই উপলক্ষে 3 দিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে এক সাংবাদিক সভায় কেমব্রি হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন 7ই আগস্ট দুপুরে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অন্যদিকে 8ই আগস্ট বেলা 12টা নাগাদ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা সভায় সারা বছর যে সমস্ত সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে তাদের সম্বর্ধিত করা হবে। এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বর্ধমান ক্লাব প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে অংশ নেবেন হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সকলেই। 9ই আগস্ট সকালে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রা থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই উপলক্ষে ন্যাচারালি আপনাদেরকে ইনভাইট করা আমাদের কর্তব্য, এবং আপনারা যেহেতু আমাদের বিভিন্ন প্রোগ্রামে পার্ট থাকেন, আমরা চাই আপনারা সব ব্যাপারটা আগে থেকে অবগত হন, যাতে আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পূর্ণভাবে সফল করতে পারি। মূলত অনুষ্ঠানে কী কী থাকবে সারাদিন? এটা 3 দিন ধরে মোটামুটি আমরা একটু এক্সটেন্ডেড হয়েছে, কারণ আমাদের গত বছর থেকেই শুরু হয়েছিল বা তার আগের বছর থেকেই বিপ্লব মেমোরিয়াল একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। আপনারা সবাই জানেন বিপ্লব চ্যাটার্জি আমাদের ডাক্তার ছিলেন, তিনি গত বছর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তো তারপর থেকে তার নামেই এই ট্রফিটা আছে, এবং প্রত্যেক বছরই আমরা এটা করবো বলে ঠিক করেছি। বেসিক্যালি ফুটবল হবে, বিভিন্ন ডাক্তার, স্টাফ এবং অনেক ক্ষেত্রে কিছু পেশেন্ট পার্টিও এতে পার্টিসিপেট করে। এইটা হবে 7 তারিখে। 7 তারিখে বিকেলবেলা দুপুর 2টো থেকে সন্ধে অবধি। এটা হচ্ছে একটা আমাদের যারা এমপ্লয়িজ আছে এবং ডাক্তার আছে তাদেরকে সমন্বয় করা এবং তাদেরকে একসাথে নিয়ে কাজ করার একটা প্রচেষ্টা। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। এর জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিরা একদম পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে। সেখানে তারা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন। প্রতিটি মানুষ সরকারি পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা তা দেখছেন এবং সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করছেন। পূর্ব বর্ধমানে জামালপুরেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। জামালপুর 1 পঞ্চায়েতের 35 বিঘা প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর 2 পঞ্চায়েতের কালনা কাষ্টা নিম্ন বুনিয়াদী স্কুলে পাড়ার সমাধানের ক্যাম্প করা হয়। 32 বিঘা প্রাথমিক বিদ্যালয়ে মডেল পাড়ার সমাধান ক্যাম্প পরিদর্শন করেন 2 জয়েন্ট পিডিও অরিন্দম চন্দ এবং রুদ্রেন্দ্র নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। অপরদিকে জামালপুর 2 নম্বর পঞ্চায়েতের পাড়ার সমাধান ক্যাম্প পরিদর্শন করেন EDMLR বিশ্বরঞ্জন মুখার্জি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, 2 জয়েন্ট পিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দ্র নন্দী, পঞ্চায়েত প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। পরবর্তীতে এলাকার বিধায়ক আলোক কুমার মাঝিও ক্যাম্পগুলি পরিদর্শন করে দেখেন। সেখানে মানুষের সঙ্গে কথা বলেন, আধিকারিকেরাও এলাকার মানুষের সাথে কথা বলেন। মেহমুদ খান বলেন, সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের এই মা মাটি মানুষের সরকার। মানব কল্যাণে মুখ্যমন্ত্রী 90টিরও বেশি জনমুখী প্রকল্পে কার্যকর করেছে রাজ্য। দেখুন, সারা ভারতবর্ষের বুকে
নজির সৃষ্টি করছে মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোনো জায়গায় কিন্তু এই পাড়াই সমাধান। আগে বামফ্রন্টকে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, বিজেপিকে দেখছেন, কিন্তু যে নবান্নয় যে উন্নয়ন হয় সেই নবান্নকে টেনে নিয়ে আসা হয়েছে পাড়াতে। মানুষের অভিযোগ যে আমার পাড়াতে কি কি দরকার, সেই দিক থেকে মানুষ তার মনের কথাটা বলতে পারবে। যেমন কোথায় কল নেই, আমার পাড়ায় কল দরকার, সেইখানে কিন্তু উনি এখানে নথিভুক্ত করতে পারবেন। এখানে আমার কারেন্টের পোল লাগবে, ছোট্ট আমার এখানে একটা শেড লাগবে। এই যে জায়গাটা সাধারণ মানুষ তারা এখানে নথিভুক্ত করে এবং সরকারের পক্ষ থেকে আমরা সেখানে পৌঁছাবো। এবং 10 লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে দিয়েছে। আজকে যেমন আমাদের 3টে বুথ নেই, কৃষ্ণচন্দ্রপুর এবং 32 বিঘা 2টো বুথ। এই বুথে আমাদের জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রথম শুরু হয়েছে এবং জামালপুর 2 নম্বর পঞ্চায়েতেও আমাদের হয়েছে। এই ক্ষেত্রে সাধারণ মানুষের যেটা যেতে হতো পঞ্চায়েত, বিডিও, জেলা পরিষদ, বামফ্রন্ট সরকার আমলে দেখেছেন, কিন্তু মামাটি মানুষের সরকারের আমলে আপনার পাড়াতে এসেছে, আপনার অভিযোগটা কি, আপনি কোন সমস্যায় পড়েছেন, সেই সমস্যার সমাধান ওই জন্যে করেছেন যে পাড়াই সমাধান, পাড়াতেই আপনার সমাধান হবে। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে, এখানে কোনো দল দেখেননি, এখানে কোনো ধর্ম দেখেননি, দেখেছেন সাধারণ মানুষের যেগুলো প্রয়োজন আছে সেই পাড়াই সমাধান। আজকে জামালপুর প্রাইমারি 32 প্রাইমারি স্কুলে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে আছেন উপপ্রধান, আছেন শাহাবুদ্দিন মণ্ডল, আছেন প্রধান, আছে ডলি নন্দী। এই বুথের আমাদের সদস্য আছে, আমাদের এই অঞ্চলের আমাদের সৈয়দ মল্লিক আছে এবং 1 নম্বর অঞ্চলে প্রত্যেকটা পঞ্চায়েতের সদস্যা এবং সাধারণ মানুষ যেভাবে আজকে এখানে এসে সাধারণ মানুষ নথিভুক্ত করছে, আমরা অত্যন্ত খুশি। এবং এই যে মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন যেটা দুয়ারে সরকার ছিল এবং পাড়াই সমাধান, এটা অনেক মানুষ, সাধারণ মানুষ, আমরা যা দেখে তাদের সঙ্গে কথা বলে দেখলাম, তারা অত্যন্ত খুশি। আজ তবে এই পর্যন্ত। আজকের সংবাদ এখানেই শেষ করলাম। নমস্কার।